টাকার অভাব খুবই ভয়ঙ্কর। টাকা না থাকলে শুধু পকেট শূন্য হয় না, মানুষের মনের ভেতরটাও নিঃস্ব হয়ে যায়। যেখানে সে ঠিক থাকে সে জোর গলায় কখনোই বলতে পারে না যে আমি ঠিক, কারণ তার কাছে টাকার অভাব। টাকা না থাকলে কিন্তু হাঁড়িতে ভাত চড়বে না, কারণ চাল কিনতে গেলেও টাকা লাগে, হসপিটালের বিল মেটাতে গেলেও টাকা লাগে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই টাকার প্রয়োজন, ভীষণভাবেই টাকার প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো শনিবার, সপ্তাহের একদম শেষ দিন। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ঘড়িতে এখন বাজে সকাল 9:30। সবার কিন্তু বিছানাটা অনেক আগেই গোছানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মানে বাসি বিছানা গোছানো হয়েছে, কিন্তু সুন্দর করে না গুছিয়ে রাখলে দেখতে না ভালো লাগে না। এই জন্য ভাবলাম সবার বিছানাগুলো একবার গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে বাইরের দিকে চলে যাব। ঘর মোছার কোনো দরকার নেই, কারণ সকালে শাশুড়িমা ঘরগুলো মুছে নিয়েছিল, আর আমি নিজের ঘরটাও একটু আগেই মুছে নিলাম। এই জন্য ঘর মোছার কাজটা শেষ হয়ে গিয়েছে। এখন জানো তো দুপুরের দিকে বেশ ভালোই গরম পড়ছে, এই জন্য না একটু বেশি করে জল খাচ্ছি। আর আজকে একটু পেটটা জ্বালা জ্বালা করছিল, তাই ভাবলাম লবণ চিনি একসাথে গুলিয়ে ওআরএসের মতন বানিয়ে খাই। লবণ চিনি জল খাওয়া কিন্তু গরমের জন্য অনেক ভালো, আমাদের পেট এতে অনেক ভালো থাকে। আমি জানো তো কিছুটা ভয়েস ওভার কালকে রাত্রে দিয়েছিলাম, আর এখন যে ভয়েস ওভার দিচ্ছি এখন হলো রবিবারের সকালবেলা। কালকে রাত্রিবেলা ভয়েস ওভার দিতে দিতে এত জোরে বৃষ্টি নেমে গিয়েছিল, ভয়েস ওভারটা কমপ্লিট করতে পারলাম না। সকালে তাড়াতাড়ি উঠে আবার ভয়েস ওভার দেওয়া শুরু করলাম। এদিকে শ্বশুরমশাই শাশুড়িমা দুজনে না লঙ্কা এনেছিল, আর একসাথে লঙ্কাগুলো রাখার কারণে কিছুটা লঙ্কা খারাপ হয়ে গিয়েছে। এই জন্য ভেবেছি কোনো কাজ করি আর না করি এই লঙ্কাগুলোকে ভালো মতো পরিষ্কার করব। দেখবি অনেকগুলো লঙ্কা যদি একসাথে থাকে না, আর রান্না করার সময় হাত তো একটু একটু ভিজা থাকে, ভিজা হাত লাগলে লঙ্কাগুলো পচে যায়। এই জন্য কী করা উচিত, লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে ছড়িয়ে রাখো, দেখবে লঙ্কাগুলোর কোনো কিছুই হবে না, অনেক দিন পর্যন্ত লঙ্কাগুলো ভালো থাকবে। আমি যখন বাসন ধুচ্ছিলাম তখনই না পাশে বাড়ি একটা কাকি এসে বলল ওনার কোনো ফর্ম ফিল আপ করার আছে, সেটাকে আমি করে দিব। তো বললাম ঠিক আছে, কেন করে দিব না। বললাম বাসনগুলো ধুয়ে নিই, তারপর আমি যাচ্ছি তোমাদের বাড়ি। বাসনগুলো ফটাফট করে ধুয়ে আমি চলে গেলাম ওনাদের বাড়িতে, পাশেই বাড়ি, একটা বাড়ির পরে কি ওনার ফর্ম ফিল আপটা করে তারপর আবার বাড়িতে আসলাম। ওই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে, করতে এখন বাজে 12:30। ভাবলাম বাড়ি তো একদম এলোমেলো অগোছালো আছে, একটু গুছিয়ে নিই। বিশেষ করে বাড়ির গাছগুলো এমন অযত্নে থাকলে গাছগুলো দুদিনেই শেষ হয়ে যাবে। এই জন্য কী করলাম, যে গাছগুলো টপের মধ্যে আর ছোটো ছোটো ছিল সেগুলো আজকে একটু পরিষ্কার করে নেব। আমার আগের ভিডিওতে রিফা অফিসিয়াল থেকে বলেছ অনেক সুন্দর হয়েছে। আমার জ্বর, তাই ভিডিও দেখতে পারছি না। কোনো ব্যাপার না রিফা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, এটাই চাই। প্রিয়াঙ্কা দিদিভাই বলেছে সবাই সবার পাশে থাকবো এইভাবেই। হ্যাঁ দিদিভাই, একদম ঠিক বলেছ। পূজা লাইক বলেছ খুব ভালো লাগলো, তুমি কত কিছু একসাথে করো, কমেডি চ্যানেলে লিঙ্কটা দিও। সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছ তোমার ভিডিও দেখা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। থ্যাংক ইউ দিদিভাই। রাজশ্রী দিদিভাই বলেছ বোন খুব ভালো লাগলো ভিডিওটা। একটা কথা বলি, কাপড়ে ভিমবার দিও না, রেন সোপ বা সার্ফ এক্সেল আরও সোপ পাওয়া যায়, ওগুলো কাপড়ে দিও, কাপড় ভালো থাকবে। ঠিক আছে দিদিভাই, এখন তো আমি চেষ্টা করব এই সাবানগুলো ব্যবহার করার। শিল্পা অফিসিয়াল ব্লগ থেকে বলেছ অনেক সুন্দর হয়েছে ব্লগটা যে কখন শেষ হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। তারপরে অ্যাড দিয়ে দিল, আমি বুঝতেই পারলাম না। তারপর আবার ব্লগটা কেটে দেখলাম যে না ব্লগটা শেষ হয়ে গেছে, কারণ আমি আমার ব্লগের শেষ হওয়ার আগেই আর কি বলি যে ব্লগটা শেষ করছি। তুমি বলনি, তাই ভাবলাম ব্লগটা আবার করছো, শেষ হলো। তোমার এই কথাটা আমি অবশ্যই ধ্যানে রাখবো। নাফিসা সুলতানা বলেছ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা আপু, থ্যাংক ইউ নাফিসা। আচ্ছা, মানি প্ল্যান্ট তো আমাদের সবারই ভীষণ ভালো লাগে। একটা ঘর ডেকোরেশন করার ক্ষেত্রে মানি প্ল্যান্ট কিন্তু অনেকটাই ভূমিকা রাখে। যতটা সুন্দরভাবে মানি প্ল্যান্টগুলো হয়, যতটা ছড়িছিটি হয়, ঘর দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগে। তোমরা জানিও আমি মানি প্ল্যান্টের ঠিক কীভাবে যত্ন নিতে পারি যাতে এই গাছটা আরও তাড়াতাড়ি করে গ্রো হয়। তার সাথে
আমি এটা কোথায় রাখবো যাতে ভালো লাগবে দেখতে। আমি কিন্তু অনেক ভাবার পর ড্রেসিং টেবিলের উপর রাখলাম। যদি তোমাদের মনে হয় এটা অন্য কোথাও রাখলে দেখতে বেশি ভালো লাগবে, তাহলে তোমরা আমাকে অবশ্যই জানিও। আমি শুনেছি পূর্ব আর দক্ষিণ দিকে নাকি রাখতে হয়, তো আমি পূর্ব দক্ষিণেই রেখেছি। দুপুর অবধি কাজ করার পর কিছুটা ব্লগ ভিডিও বানানোর পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, যেহেতু ঘড়িতে প্রায় 1টা বেজে গিয়েছিল আর আমাকে কমেডি ভিডিও বানাতে হতো। সেসব করে এডিট করে ফোনের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল। এই জন্য ভিডিওটা আবার শুরু করলাম দুপুর 3:30টার মতন। হাজব্যান্ড এসে খাওয়া দাওয়া করে এখন আবার কাজে চলে যাচ্ছে। তো কাজে যাওয়ার পর ভাবলাম আমার তো আরও কাজ আছে, সেগুলো করতে হবে। ফার্স্টে কী করলাম, উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। সকালে ভেবেছিলাম ঝাড়ু দেবো, সময় তো পাইনি, এই জন্য এখন বিকেলের দিকে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। পুরো উঠান ভর্তি বালু, পাথর, ইট এসব দিয়ে ভর্তি। যতদিন পর্যন্ত বাড়ির কাজ কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত এগুলো কখনোই পরিষ্কার হবে না। এইভাবে এলোমেলো থাকবে আর দেখতেও নোংরা লাগবে। উঠানটা ঝাড়ু দিয়ে আমি এখন হাত মুখ ধুয়ে নেব। বিকেলবেলা প্রত্যেক দিন যাই করি না কেন একবার করে নিজের যত্ন নিই। যত্ন নেই বলতে তেমন কোনো কিছুই করি না, খালি একটু ফেস ওয়াশ দিয়ে হাত মুখটা ধুয়ে নিই। হিমালয় ফেস ওয়াশটা আমার ভীষণ ভালো লাগে, আগে থেকে না এটাই ব্যবহার করি। আমি বিয়ের আগে ডাব সাবানটা ব্যবহার করতাম, সেটা দিয়ে না আমার মুখে না ছুলিটা না বেশি বোঝায়। আমার তো ছুলির সমস্যা রয়েছে মুখে, এই জন্য ডাব সাবানটা আর ব্যবহার করি না। কিন্তু হিমালয়াটা অনেক ভালো লাগে। এর সাথে আমি একটা ক্রিম ব্যবহার করি, সেটা হলো জয়ের ক্রিম। ক্রিমটার দাম 10 টাকা, আমার বাজেটের মধ্যে পড়ে। আমার বাজেটও 10 টাকা, ক্রিমটার দামও 10 টাকা। জয়ের স্কিন ফুড এই ক্রিমটা বেশ ভালোই আছে। এই ক্রিমটা ব্যবহার করার সাথে সাথে আমি আমার ভেজলিনের জায়গায় বোলিন ব্যবহার করি ঠোঁটে আর কি। এই জন্য আমার ঠোঁটটা সবসময় কালো দেখায়, কিন্তু কখনো ফাটে না, সবসময় আর কি ভালো থাকে। আমি যেহেতু সারাটা দিন একা থাকি না, এই জন্য ভীষণ বোরিং লাগে। কিন্তু কাজের মধ্যে দিন চলে যায় দেখে এখন আর বুঝতে পারি না যে সারাটা দিন কোথায় চলে গেল। কাজকর্ম, রান্নাবাড়ি, ভিডিও করা, এডিট করা, এসবই দিনগুলো বেশ ভালোই চলে যাচ্ছে। সারাটা দিন তোর মাথাটা তেমন করে আঁচড়ায়নি, সকালে থেকে একবার আঁচড়েছিলাম। এই জন্য ভাবলাম বিকেলে চুলে ভালো মতো জটটা সারিয়ে নিই, কারণ চুল যত্ন নিতে হবে, যত্ন না নিলে কিন্তু চুল অনেক খারাপ হয়ে যায়। দিনে 2-3বার কিন্তু নিজের মাথাটা আঁচড়াতে হয়, এতে আমাদের চুল অনেক ভালো থাকে। তো সব কাজকর্ম করে আমি একটু বসেছিলাম, তখন ভাবলাম কি করি। তখন মনে হলো একটু ডেকোরেশনের কাজ করি। এমনি বসেছিলাম, ভালো লাগছিল না, এই জন্য 3টা বোর্ড নিয়েছিলাম। এই বোর্ডগুলো কিন্তু জুতার, অজন্তা একটা জুতা কিনেছিলাম, সেই জুতার তো কী হয়েছে, জুতা তো আর আমরা ঘরে আনার সাথে সাথে ব্যবহার করিনি, বা বোর্ডটাও তো আর পরে বেড়ায়নি পায়ে। সেই বোর্ডটাকে না আমি ছোটোভাবে 3টা অংশে ভাগ করে নিয়েছি। আর আমাদের যে বাজার করার ব্যাগগুলো হয় সেটা দিয়ে আবার উপর দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম। 3টা কাগজ কাটিং করে নিয়েছিলাম, তার মধ্যে লিখেছি বিলিভ ইন ইউর ড্রিম। কি ভালো লাগছে না দেখতে। এই সব কিছুকে 3টা লাইনভাবে বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি। তার উপর আমি নিয়ে নিয়েছি একটা সুতাটাকে 2 ভাগ করে নিয়েছি। আমরা যে জামা কাপড় সেলাই করি সেই সুতাই, কিন্তু ভালো মতো সেলাই করে নিয়েছি কিন্তু সুই দিয়ে, কারণ আঠা দিয়ে লাগছিল না। সেলাই করার পর উপরের দিকে একটা অংশ বানিয়ে নিয়েছি, কারণ এটা কিন্তু একটা তার কাটের মধ্যে ঝুলিয়ে রাখবো, নাহলে এমনি কোথাও রাখলে দেখতে ভালো লাগবে না। এখন দেখো কত সুন্দর লাগছে। আর তার পাশে কিন্তু আমি আরও অনেক কিছুই বানিয়েছিলাম, তার মাঝখানে এটা রেখে দিয়েছি। চলো বন্ধুরা, আজকের মতন আসি, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা।